আজকে আমরা দেখব একটি পিকচার বাঁকা একটি পিকচার কিভাবে সোজা করব। সোজা করে সেটির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিব। বুঝতে পারবে না কেউ যে এটি বাঁকা পিকচার ছিল। এই জন্য আমরা আমাদের পিসিতে ফটোশপ 7 ওপেন করে নিচ্ছি। আমরা প্রথমে চলে যাব ফাইল থেকে আমাদের ওপেন থেকে আমাদের কম্পিউটার যেখানে ছবিগুলো আছে ওই জায়গায় আমরা ফটোটাকে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি পিকচার দেখা যাচ্ছে, পিছন আরেকটি আছে। এই পিকচারটি একটু কোণাচে আছে, বাঁকা। এটাকে আমরা সোজা করে নিব। কিভাবে এখন সোজা করব আমরা ওই কাজটি দেখছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখবো। আমরা প্রথমে এই পেন টুলটি ব্যবহার করব। যে আমরা এভাবে আরো অনেক আগে ভিডিও অনেকগুলো দেখানো হয়েছে আমরা কিভাবে কাটবো ধীরেভাবে, বিস্তারিত দেওয়া আছে। যে আপনারা কেউ না দেখে থাকেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে কাটিনে কোনো সমস্যা হবে না। এটার জন্য আমরা মাইনাস করে নিচ্ছি, জুম করে নিচ্ছি। তারপর সুন্দরভাবে কাটবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। সবাই আরো সুন্দর করে কাটার চেষ্টা করবেন, ধীরে 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 আরো অনেক সুন্দর করে কাটবেন।
এটুকু আমরা কেটে দিলাম এভাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার, এখানে নিউ পেজে যাব। কন্ট্রোল চাপ ধরে পরে মুভ টুল ব্যবহার করব। টি কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল টি ব্যবহার করব। এবার আমরা কিবোর্ড থেকে এন্টার দিয়ে চাপ দেব, এন্টার বাটন। আমরা এটা নেব, নেওয়ার পরে এরো চিহ্নের মাধ্যমে আমরা মাঝামাঝি করে নেব। ইমেজে যাওয়ার পরে আমরা ক্রপে একটা ক্লিক করব। এখন আমরা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিয়ে আমাদের সিলেক্টে উঠে যাবে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই দেখেন এই বাঁকা ছবিটা আমি কিভাবে একটা সুন্দর একটি ছবিতে তৈরি করলাম। আমরা এভাবে একটি ছবি আমরা পিকচার কাজ করে সোজা করে নিতে পারি। আশা করি আপনাদের ভিডিওটি অনেক সুন্দর লেগেছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান কমেন্টে তা লিখে আমাকে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে ওই ধরনের ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।